ঘুরে ফিরে সব অভিযোগ কিন্তু সেই শাসক দল অর্থাৎ বিজেপির দিকে, যে যা যা ঘটনা ঘটছে সব বিজেপি করাচ্ছে। কুণালবাবু যা আচরণ করুন বা অসভ্যতামি করুন, স্পিকার তাকে মার্শাল দিয়ে বার করে দিক, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ ঋতব্রত শিবির তারা নাকি বিজেপির বালিশ চাটা। এটা গেল এক। আর ওদিকে কল্যাণবাবু তো মমতাপন্থী, কালকে অনেক ভাষণ দিয়েছেন, কিন্তু দিনের শেষে মমতা এমন ধমক দিয়েছে তিনি মঞ্চ ছেড়ে চলে গেছেন। কিন্তু তাকেও আজকে পার্লামেন্টে সাসপেন্ড করা হয়েছে, কারণ তিনি তার দলেরই মহিলা সাংসদদের বিরুদ্ধে দুর্ব্যবহার করেছেন। ফলে এই দুটো বিষয় এমনভাবে সামনে এসছে, আর দুটো বিষয়ের একটা জায়গা ঠিক, যেটা হচ্ছে দুজনেই কালীঘাটপন্থী তৃণমূল হিসাবে পরিচিত। পিন্টুবাবু যে কথাগুলো বলছিল, এটা কি আপনি মানেন যে বিজেপি সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে এবং ঋতব্রত শিবিরকে পুরো ক্যাপচার করে নিয়েছে, মানে আমরাই শাসক আমরাই বিরোধী, ফলে কুণালবাবুরা আর কোনো স্পেস পাচ্ছে না, কল্যাণবাবুরাও কোনো বলার স্পেস পাচ্ছে না, কারণ ওখানে কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা আলাদা জোন তৈরি করে নিয়েছে। অভিজিৎ, নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, পশ্চিমবঙ্গে তো দুর্ভাগ্য যে পশ্চিমবঙ্গে একটা লুম্পেন পার্টি, একটা গুন্ডা বদমাইশের পার্টি, তার নাম তৃণমূল, এবং তার সুপ্রিমো হচ্ছে গিয়ে ডাকাতের রানী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি ওই চেয়ারটাকে সম্মান করতাম বলে ওনাকে সম্মান সহিত আমি বলতাম, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি প্রচন্ড ঘৃণা করি, আমার বলতে কোনো দ্বিধা নেই। উনি পশ্চিমবঙ্গে না থাকলে পশ্চিমবঙ্গ যতপ্রিয় হতো না। আমি ফার্স্ট অভিযোগের উত্তরটা দিই। ওনারা বলছেন যে আখরুজ্জামান বা ধরুন ঋত তৃণমূল এটা ভারতীয় জনতা পার্টির থেকে নাকি স্পন্সার। আমি জানি না এই স্পন্সরের ডিল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে হয়েছে কিনা, কিন্তু আমি তো শুনছি গ্রাম বাংলার মানুষ বলছে কালীঘাট না শ্মশান ঘাট, মানে আমি তো জানি না ওটা কি ঘাট। তো কালীঘাট যেটাকে বলছে না শ্মশান ঘাট তৃণমূল, মানে যেটা সুপ্রিম হচ্ছে ডাকাতের রানী মমতা বন্দ্যোপাধ্যায় আর গুন্ডাদের সর্দার অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওরা তো জামাতের ফান্ডেড, ওরা হচ্ছে রাষ্ট্রবিরোধী, ওরা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চেয়েছিল, সব কটা উগ্রপন্থীর সঙ্গে যুক্ত এই মমতা অভিষেক। এরা জামাতের পয়সায় ফুলে ফেপে উঠেছে, এখন এরা হচ্ছে জামাতপন্থী। হ্যাঁ, তারা বলছে ভারতীয় জনতা পার্টির থেকে নাকি স্পন্সার করা হয়েছে। আমি আপনাকে বলছি সুপ্রিয় দা, আখরুজ্জামানটা কোন প্রতীকে জিতে এসছে? তৃণমূলের প্রতীকে জিতে এসছে। ঋতব্রত কোন প্রতীকে জিতে এসছে? তৃণমূলের প্রতীকে জিতে এসছে। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় কোন প্রতীকে জিতেছে? জেতেননি, উনি তৃণমূলের হয়ে জিততে পারেননি, অথচ উনি নাকি বলছেন বিজেপি স্পন্সার। দেখুন, আমি একটা কথা বলি, যে পিন্টুদা যে কথাগুলো বলছিল না, বোগাস কথাবার্তা, আমি তার উত্তর দেবো না। উনি ভুলভাল বকছেন। উনি বলছেন সুপ্রিয় বাবু আপনিও নাকি সরকারের পক্ষে কথা বলছে, মানে তৃণমূল। দেখুন, আমি একটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে কথা বলবে, হয় সে হচ্ছে গিয়ে সমাজ বিরোধী, নতুবা সে হচ্ছে বিজেপি ঘেঁষা, এটা ওদের বরাবরের স্বভাব। আমি আপনাকে বলছি, আজকে যে কাণ্ডটা ঘটলো এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক, আর এই কাণ্ড আমরা বহু আগে দেখেছি। আপনারা চিন্তা করুন, এই ডাকাত মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছিল? বিধানসভা ভাঙচুর করেছিল, তখন সে ক্ষমতায় ছিল না, বিরোধী দলনেত্রী ছিল। একটা মহিলা যে বিধানসভাকে ভাঙচুর করে বিধানসভায় ঢোকে, সুতরাং তার সম্বন্ধে, সেই দলের সম্বন্ধে না বলাই ভালো। এই মমতা বন্দ্যোপাধ্যায় একটা রক্ত পিপাসু নারী, উনি ভাঙচুর, রক্ত পিপাসু, মানুষ খুন করা, এই সমস্ত খবর না পেলে ওনার দিন ভালো যায় না। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা তো আমার বলা নয়, মদন মিত্র বলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুনি, এটা মদন মিত্র বলেছে, যার জন্য মনে হয় মদন মিত্রের কাছে কি সব আইনি নোটিশ ফোটিশ গেছে, আমি শুনছিলাম মদন বাবু ফেসবুকে লাইভ করেছেন। এখন দেখুন, তৃণমূলের এই যে কল্যাণ বাবুর ঘটনাটা আমি আসি তা একটুখানি। এই যে তৃণমূল থেকে বলা হচ্ছে না যে কালীঘাট তৃণমূল আসল, ঋতব্রত তৃণমূল, আরে ওরা নিজেরা জানে না কে তৃণমূল। আরে তৃণমূল তো কোনো দল নয়, একদল গুন্ডা লুম্পেন এসেছিল চুরি করতে, পার্সোনাল এজেন্ডা নিয়ে, ফুলফিল হচ্ছে না, একে অপরকে মারামারি করছে, তা আমরা কি করব? আজকে যে বিধানসভায় কাণ্ডটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, সন্দেহ নেই, কিন্তু এই দুর্ভাগ্যজনক আমরা আগেও দেখেছি, সরকারে থাকাকালীন সেটাও দেখেছি, এমন এমন চিত্র যে আমরা কল্পনাও করিনি, এখন বিরোধী হয়ে দেখতে পাচ্ছি। আর থাকলো এই যে কল্যাণ বাবুর কথায়, দেখুন আমার হাসি পায়, কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানতেন ওনার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় গতকালকে উনি বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি কল্যাণ নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে উনি হচ্ছেন ক্লাউন বন্দ্যোপাধ্যায়, ওনাকে ক্লাউন করে ছেড়ে দিয়েছে মমতা। যার জন্য আজকে দেখলাম তো কল্যাণবাবু বাইট দিলেন, হ্যাঁ, যে আমাকে অভিষেককে নিয়ে থাকুক দলে, আমাকে ডাকবেন না তবু আমি থাকবো, কি সব বড় বড় ভাষণ। আর থাকতো ওনাকে পার্লামেন্ট থেকে বার করা, আরে কম্পিটিশন, অভিষেক বেশি ভাষী মানে বাজে ভাষায় কথা বলবে না কল্যাণ বাজে ভাষায় কথা বলবে, এদের মধ্যে কম্পিটিশন হয় কে কত বড় গুন্ডা, কে কত বড় মুখের ভাষা খারাপ প্রয়োগ করতে পারে। যে করবে মমতা তাকে বড় করে মাথায় তুলে নাচবে, এটা হচ্ছে কি তৃণমূল। আমি আপনাকে বলি, এই যে কল্যাণ বাবু মহুয়ার সম্বন্ধে কি বলেছিল?
পশ্চিমবঙ্গের মানুষ কি ভুলে গেছে? স্টেটমেন্ট খুলে দেখুন, তিনি এই ভাষায় বলেছেন, শি ইজ এ গ্রিডি লেডি, আই হেট হার। উনি এইভাবে বলেছিলেন। মহুয়ার সম্বন্ধে ওনার চরিত্র নিয়ে যা যা কথা বলেছে, মানে এগুলো কল্পনা করা যায় না। তো এটা সংস্কৃতি, তৃণমূলের সংস্কৃতি হচ্ছে গিয়ে মানে মানে ভাষার অপব্যবহার করা, খুন খামারি করা, গুন্ডাগিরি করা, টাকা চুরি করা। যার জন্য আজকে ওরা ওরা আগেও ছিল পচাখালে, আজকে পচাখালে পরিণত হয়েছে। এদের নিয়ে আলোচনা না করাই ভালো। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গে যে উন্নয়নের জোয়ার এসছে ভারতীয় জনতা পার্টির হাত ধরে, আইন বিশেষ করে মানে প্রশাসন যে কড়া হাতে গুন্ডা দমন করছে, বিভিন্ন ইনসিডেন্ট, ক্রাইমের ইনসিডেন্ট গুলোকে ট্যাকেল করছে, সেগুলো সাধুবাদ জানানো উচিত। সে পজিটিভ দিক দিয়ে আমাদের মনে হয় মিডিয়া চ্যানেলে এবার থেকে আলোচনা করা উচিত। তৃণমূল অতীতের খাতায় চলে গেছে, যেরকম মোগল ইতিহাসের পাতায় লেখা হয়, তৃণমূলও চলে গেছে সেই জায়গায়। এদের নিয়ে আলোচনা না করে আমার মনে হয় নেগেটিভিটি ছড়ানো মানে না ছড়িয়ে আমার মনে হয় সদর্থক দিকগুলো দেখা উচিত। আরেকটা আমি ছোট্ট রিবাটেল দেবো পিন্টুদার একটা কথায়। আমি যদিও পিন্টুদার কথায় কোনো উত্তর দিতাম না, কিন্তু এটা আমার একটু বলাটা দরকার। উনি পশ্চিমবঙ্গের বাইরে চলে গেলেন, ককরোচ পার্টির কি সব নাকি আন্দোলন নিয়ে বললেন, ওখানে নাকি পুলিশ লাঠিচার্জ করছে। পিন্টু বাবু হয়তো চোখ দিয়ে দেখেন না, ওই মঞ্চে দাঁড়িয়ে ভগবান রামকে গালাগালি দেওয়া হয়েছে, হিন্দু শাস্ত্রকে অপমান করা হয়েছে, রাষ্ট্রবিরোধী সমস্ত নেতাগণকে ওই মঞ্চে তোলা হয়েছে, যার মধ্যে সিপিএম এর বড় বড় নেত্রী আছে, নকশাল আছে, তারা এসেছিল। এ সব ফুটেজ বেরিয়েছে। ওখানে রাষ্ট্রবিরোধী মানে স্লোগানিং হয়েছে। শুধু তাই নয়, ওনারা সংসদ ভবন দখল করার নাম করে যেভাবে পুলিশের ওপর আক্রমণ করেছে, সিআরপিএফ এর উপর আক্রমণ করেছে, এটা কখনোই সুস্থ একটা স্টুডেন্ট মুভমেন্ট হতে পারে না। আমি ধন্যবাদ দেব অমিত শাহজিকে, যেভাবে ওখানে পুলিশ লাঠিচার্জ করেছে, যদিও সেটা কম, এদের উপর আরো শক্তি প্রয়োগ করা উচিত ছিল। কারণ এরা ভারতবর্ষকে এই জেনজির নাম করে বাংলাদেশ অথবা নেপাল করার চেষ্টা করছে। তার মধ্যে এই সমস্ত পিন্টু বাবুর মতন কিছু বেনজল বসে আছে, যারা এটাকে প্রচ্ছন্নভাবে সমর্থন করে। এরা সব রাষ্ট্রবিরোধী। আমি পশ্চিমবঙ্গের মানুষকে আমি এটা বলবো, বার্তা দেবো যে আপনারা এদেরকে চিনে রাখুন। এরা কারা? এরা সব রাষ্ট্রবিরোধী শক্তি। আমি সেই কথাটাই বলবো। সুতরাং এইটুখানি আমি সুপ্রিয় বাবু আপনাদের কাছে এবং সমস্ত মিডিয়া চ্যানেলের কাছে অনুরোধ রাখবো, তৃণমূলকে ভুলে যান, অতীত হয়ে গেছে। আমরা এখন শুধু ফোকাস করি পজিটিভ খবরের দিকে। অবশ্যই বিজেপির যদি কোনো ভুল থাকে, নীতির ভুল থাকে, আলোচনা হবে, কেন হবে না? এটাই তো হওয়া উচিত গণতন্ত্রের। তা সত্ত্বেও আমি বলবো, আমাদের যে উন্নয়নের জোয়ার এসছে সেই দিকে আমাদের নজর রাখা উচিত। বেশ, তৃণমূল পচা খাল বিদায় নিয়ে নিয়েছে।